আর লিয়ে হাত খানটাকে ছেড়ে বগলে মারছে, দেবো না তেল ছাড়ছে। এই যে আটা লিয়েছে একটু বগলটা মারছে, এরকম ভাবে চাপুন আর ছাড়ছে। 2-4-5টা যখন লিট্টি ছাড়া হয়েছে, তো ওর বগলটা একটু হয়তো কুটকুট করেছে, চুলকে উঠেছে। এরকম ভাবে যদি বগলটা ছেড়ে ঘাসার মাসার করছে, ওরে আল্লাহ, ছেলেটা বলছে যে ওর বগলে ভাই 6 ইঞ্চি হ্যাঁ উলার খেয়াল লেগে আছে। তখন বলছে ওরে আল্লাহ, এই শালার লিট্টিতে চুল হবে না তো কি হবে রে? মুসলমানের সাথে ভালো মন্দ কথা বলো, ভালো মন্দ কথা বলার পর তোমার বিবির সাথে তুমি মিলন করবে, তোমার বিবির সাথে তুমি জামা করবে, তোমার বিবির সাথে তুমি সহবাস করবে। নবী বলেছেন উম্মত রে, তোমার বিবির সাথে মিলন করার আগে আগে তোমাকে একটা দোয়া পড়তে হবে। কি দোয়া পড়তে হবে? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বিবির সাথে মিলন করার আগে বলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ আমরা খুঁজে পেলাম না। পিছনের মানুষেরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ খুঁজে পাওয়া গেল না। ডান দিক থেকে যারা গেছিলেন চলে এলেন, বাম দিকে যারা গেছিলেন চলে এলেন। গোটা জিহাদের ময়দানে খোঁজা হলো, কিন্তু হযরত হানজালার লাশ কিন্তু পাওয়া যায় না। নবীজি সাহাবীদেরকে বলছেন, হাগো দুশমনেরা কি হানজালার লাশ নিয়ে চলে গেছে নাকি? লাশের বেহুরমতি করবে, বেইজ্জতি করবে, এই জন্য কি ওরা নিয়ে চলে গেছে? দেখো ভালো করে। ওরে সুবহানাল্লাহ, এই করতে করতে দয়ার নবী দেখছেন একটা পাহাড়ের উপরে পাথর রাখা আছে, পাহাড়ের উপরে পাথর রাখা আছে রে। ওই পাথরের উপরে হযরত হানজালার লাশ কিন্তু শুয়ে আছে। যেমন খাটের উপরে মানুষ শুয়ে থাকে, ওই পাহাড়ের উপরে পাথরটা রাখা আছে, পাথরের উপরে হযরত হানজালা শুয়ে আছে। ওরে সুবহানাল্লাহ, তার শরীর দিয়ে টপ 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 করে পানি ঝরছে। যখন মানুষ গোসল করায়, গোসল করার টাইমে যেমন ঝরঝর ঝরঝর করে তার গা দিয়ে পানি পড়ে, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গা দিয়ে কিন্তু ঝরঝর ঝরঝর করে পানি পড়ছে। আল্লাহর নবী বললেন, সাহাবীরে দেখো ওই হানজালার লাশ ওই যে পাহাড়ের উপরে পাথরের উপরে আছে। সাহাবায়ে কেরাম দেখলেন লাশটা। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে তো তাকে কেউ গোসল দেয়নি নবী গো, তবে তার গা দিয়ে কেন ঝরঝর করে পানি পড়ছে? হাদিসের কথা নেই, গল্প। কিন্তু গল্পটাতে এই বারাত আছে। কি বারাত? আপনাদের এলাকাতে লিট্টির দোকান আছে ভাই? লিট্টির দোকান আছে, লিট্টি খেয়েছেন? লিট্টি গোল হয় না লম্বা হয়? গোল হয়। একটা দোকানে চকে, ধরেন যে আপনার দিঘল ব্যাংক চকে একটা লিট্টিওয়ালার দোকান আছে। লিট্টি খুব ভালো লাগে খেতে, মানুষ খাওয়ার জন্য লাইন লেগে থাকে। একটা পড়ালেখা চ্যাংড়া বেগ ঘাড়াই করে চলে গেছে, যাওয়ার পর বলছে, আরে ভাই দোকানটাতে ভিড় কিসে? ওখানকার একটা লোক বলছে, ভাই বলিস না, এই দোকানটার লিট্টি যা আছে রে ভাই, খুব স্বাদওয়ালা লিট্টি, লিট্টি খাইতে মানুষরা একবারে হুড়াহুড়ি করে। ছেলেটা তখন বলছেন যে দেখি দুটা লিট্টি খেয়ে তো নাম করছে, তো দোকানে বসেছে, বসা পড়তাম দোকানদারকে বলছে, দোকানদার ভাই দুটা লিট্টি গেল আমাকে দাও। যারা হুঁশিয়ার বুদ্ধিজীবী মানুষ হবে, খানা খাওয়ার আগে দেখবে কে জানি খানাতে কিছু তো নেই। ছেলেটা লিট্টি খাইতে বসেছে, দেখছে ওতে এখানটা চুল লেগে আছে। ভাই কি লেগে আছে? চুল লেগে আছে। ছেলেটা বলছে, রে ভাই এটা লিট্টি খাওয়া হবে না, খো এই লিট্টিকে পাল্টা অন্য লিট্টি দাও। কেন রে ভাই? এতে এতে চুল লেগে আছে। আবার দোসরা প্লেটে ওকে দুটা লিট্টি দিয়েছে। খেতে যাবে, দেখছে ভাই ওতে কিন্তু একটা চুল লেগে আছে। বলছে, আরে ভাই কেমন লিট্টি দিয়েছিস, ভালো লিট্টি দেন রে ভাই, এগুলা লিট্টি কি খাওয়া যাবে? ফের 3 নম্বরে আবার তৃতীয় নম্বর প্লেটে ওকে দুটা লিট্টি দিয়েছে। খেতে যাবে, দেখছে ওতে এখানটাকে চুল লেগে আছে। এই থালি খানটাকে রাগ করে পাক মেরে দিয়ে বলছে, সালার কি লিট্টি খাবো না, ফ্যাক্টরি দেখবো কোন জায়গাতে লিট্টি হয়েছে, বারবার কেন লিট্টিতে চুল পাচ্ছি। এক পা দু পা করে হাঁটতে হাঁটতে ভেতর দিকে যেখানে লিট্টি কড়াইতে বলছে, ওখানে যা দেখছে তো একটাই লোক, শুধু গাঞ্জি টাকায় দিয়ে আছে আর মাথার চুলগুলা ঝাবড়া মাবড়া হয়েছে, মানে ঘাম চুইছে, মনে ঘাম চুইছে গরমের টাইম, আর 2-4 ফোঁটা গালা তেলও পড়েছে তার ঘাম গালা। কি জানবে? হ্যাঁ কি দেখবে যে ঘামে পড়লো? যারা জিলাপির আটা সানছে এমন এক ঘামবে সুবহানাল্লাহ, যে হয়তো 2-4 ফোঁটা পড়ে গেল ঘামের দিনে, গরমের দিনে এরকম হয়। মা খালারা বাড়িতে দেখবেন, উটি যে আমরা বাড়িতে খাচ্ছি, হ্যাঁ ছেলে পিলার পুঁটা সাফ করে ফেললে আটা সানতে হয় না ভাই? হ্যাঁ গতর চুলকাইবার মনে হলো, গতরকে খাকার মার্কেটে চুলকে নিলাতে ফের আটা সানতে লাগলো। পহেন তো আর পুনির ভিতরে ময়লা গেলা ঢুকলো না রে ভাই। হ্যাঁ আল্লাহুস সামাদ। দেখি না
চোখ বুঞ্জা জোহর খেলি। ওই জন্য তো একটা ঘটনা আছে, তার লাগে একটা ছেলে বলেছিল যে কহিলে মা মার খায়, না কহিলে বাপ কুত্তা খায়। তো আমরা চোখে দেখতে পেলে যেটাই বিবি দিচ্ছে দেখ সোনা মনে করে খেয়ে খরচা হোক, আমি ওদিকে যাবো না। তো বলছি আর ফ্যাক্টরি চেক করবো, যদি ভিতরে যাইছে তো একটা লোক ঘামে তল বলে আছে, তেল গরম হয়ে আছে, আর আটার গামলা পাঞ্জরে থাওয়া আছে, কিন্তু আমার হাত এখান থেকে ভাই এখানটা কিন্তু ঠোঁটটা, এখানটা হাত নেই। আপনারা বলেন লিট্টিকে গোল করতে গেলে 2 হাতের দরকার হবে না, হবে না? এই ছেলেটা মনে মনে কইছে হবে এখানে আঞ্জর পাঞ্জরে একটাও লোক নেই, আর ইয়ার হাত হলে এখানটা ঠোঁটটা, তো গোল কেমন করে করছে লিট্টিকে দেখছি। ওরে আল্লাহ, তেল গরম হয়ে গেছে, কিন্তু জানে না লিট্টিওয়ালা যে আমার পহারাদারি করতে এসছে। ই ভাই আটা লিয়েছে একটু, আর লিয়ে হাত খানটাকে ছেড়ে বগলে মারছে, দেবো না তেল ছাড়ছে। এই যে আটা লিয়েছে একটু, বগলটা মারছে, এরকম ভাবে চাপুন আর ছাড়ছে। 2-4-5টা যখন লিট্টি ছাড়া হয়েছে, তো ওর বগলটা একটু হয়তো কুটকুট করেছে, চুলকে উঠেছে। এরকম ভাবে যদি বগলটা ছেড়ে ঘাসার মাসার করছে, ওরে আল্লাহ, ছেলেটা বলছে যে ওর বগলে ভাই 6 ইঞ্চি হ্যাঁ উলার খেয়াল লেগে আছে। তখন বলছে ওরে আল্লাহ, এই শালার লিট্টিতে চুল হবে না তো কি হবে রে? মুসলমান রে, এটা একটা গল্প বললাম। ওরে সুবহানাল্লাহ, আপনারা হাসলেন, বেয়াদবি মাফ করবেন ভাই রে। আজকে যত লোক জালসা শুনতে এসেছেন, আমার নানারা ভাইরা যারা বসে আছে, মুসলমানের ঘরে জন্ম, মুসলমানের আমরা সন্তান, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। আজকে যদি গাঞ্জি জামা কাপড় খুলে যদি দেখা হয়, কত আমার ভাইয়েরা এমন আছে যার বগলে লম্বা লম্বা চুল লেগে আছে, চুল লেগে আছে। রে, এটা একটা গল্প বললাম। ওরে সুবহানাল্লাহ, আপনারা হাসলেন, বেয়াদবি মাফ করবেন ভাই রে। আজকে যত লোক জালসা শুনতে এসেছেন, আমার নানারা ভাইরা যারা বসে আছে, মুসলমানের ঘরে জন্ম, মুসলমানের আমরা সন্তান, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। আজকে যদি গাঞ্জি জামা কাপড় খুলে যদি দেখা হয়, কত আমার ভাইয়েরা এমন আছে যার বগলে লম্বা লম্বা চুল লেগে আছে, চুল লেগে আছে, লম্বা লম্বা হ্যাঁ চুল আছে। কেন আছে? ওই লোকটা জানে না নবীর সাথে মহব্বত ভালোবাসা, ওই লোকটা জানে না নবীজি আমাকে বগলে কতদিন চুল ছাড়তে বলেছেন। কত ভাইকে দেখবেন দাড়ি ছিঁড়ে নিয়েছে, আর এত লম্বা লম্বা করে কেড়া 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 মোচ রাখবে, আর যখন কোনো ঝামেলা হবে, লড়াই হবে, এরকম ভাবে মোচ গলা ঘুমাইবে আর বলবে আই কোন মার বেটা আছে, লেগে দেয়, বলবে না আই কোন মার বেটা আছে। রে মুসলমান, আল্লাহর নবী বলেছেন উম্মত রে, যখন তোমার কোনে বড় হয়ে যাবে, 10 দিন 5 দিন 15 দিনে তুমি কোনে গলা কেটে কেটে ছোট করে নাও, কিন্তু ওরে সুবহানাল্লাহ, কত আমার ভাই কত আমার বোনেরা আছে, একটা দুটা করে কোনি এত লম্বা লম্বা করবে, মনে হয় সেই কোনিতে তার পেঁচকসের কাম করে যাবে। এটা নবীর মহব্বত নয়। আরো দেখবেন ভাই, ওরে সুবহানাল্লাহ, নবী বলেছেন মোচ বড় হয়েছে রে, মোচ কেটে তুমি ছোট করে নাও, দাড়িগুলা তুমি বড় করে দাও। আল্লাহর নবী বলেছেন উম্মত, বগলে তোমার চুল হয়েছে রে, 10 দিন 15 দিন 20 দিন 25 দিনে তুমি বগলের চুল সাফ করে নাও। বেটা ছেলে হয় তা সাফ করতে হবে, বেটি ছেলে হয় তা সাফ করতে হবে। তারপরে নবী বলেছেন উম্মত, জন্মের দিন থেকে নিয়ে 5 বছর 7 বছর হতে হতে তোমার খাতনা করে নাও, তোমার বেটার খাতনা করে নাও, তোমার পোতার খাতনা করে নাও, তোমার নাতের খাতনা করে নাও। তারপরে নবী বলেছেন উম্মত, যখন তুমি বড় হয়ে যাবে, সবলক হয়ে যাবে, বালেক বালেগা হয়ে যাবে, তোমার সারাঙ্গার গোড়াতে, লজ্জাস্থানের গোড়াতে, নাভির নিচে যে চুলগলা হয়, ওই চুলগলা তুমি 40 দিনের পার করিও না, 40 দিন আগে আগে তুমি কেটে সাফ করে নাও। 20 দিন হলো, 25 দিন হলো, 30 দিন হলো, 35 দিন হলো, শেষ দিন 40 দিনের আগে আগে তুমি কেটে সাফ করে নাও। এইবারে যদি বলবেন মাওলানা, যদি 40 দিন পার হয়ে যায় আমি না কাটিতে কি হবে? আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, তোমার গুনাহ হয়ে যাবে, তোমার গুনাহ হয়ে যাবে, তোমার পাপ হয়ে যাবে, তোমার গুনাহ হয়ে যাবে। খবরদার খবরদার, 40 দিনের আগে আগে তুমি সাফ করে নাও। কখন শিখবো, কখন করবো? নিজের মন মতন খালি জীবনটা কাটবো আর বলবো যে হ্যাঁ আল্লাহর নবীর সাথে আমরা মহব্বত ভালোবাসা করি।
এখন নতুন ছেলে পিলার বিয়ে হয়েছে, হাত কান ধরে টানতে টানতে হড় হড় করে ঘরে নিয়ে চলে গেল বিবির। জি না, নবীর সাথে মহব্বত ভালোবাসা থাকতে গেলে তারিকা হিসাবে আপনাকে বিবির কাছে যেতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, যখন তোমার বিয়ে হবে, তোমার স্ত্রী তোমার জন্য ঘরে রেডি হয়ে আছে, তোমার বাসর ঘর এখন হবে, তোমার বিবি তোমার ঘরে আছে, তুমি সালাম দিয়ে যাও। বলবেন মুলি সাহেব, বিবিকে কে সালাম দেয়? জি, দিতে হবে। সালাম যে দোয়া। ফোন করবেন, আমাদের মা খালারাও তো বলবে, কেজি গুধার বাপ কেমন আছো, কেজি হদলার বাপ ভোল্টুর বাপ কেমন আছো। এই দেখেন কত তো ভাইয়েরা হবে, ভালো আছি রে গুধির মা, ভালো আছি। ভালো আছি, তুই কেমন আছিস? হ্যাঁ, ও বে বে করে গল্প করবে, মনে হয় স্ত্রীটা ওর ছোট ভাই। আর ইও বলবে হ্যাঁ গে গে গে, কোথায় গেল গে, কি করবে গে, কখন যাবে বাজার গে, গে গে কেরা গল্প করবে, তা মনে হয় এটা ওর শাশুড়ি। কাহারের কথা করবার ভাইস নেই। কিন্তু খের যা হোক, আল্লাহ রাসূল বলেছেন, তোমার বেবি তোমার জন্য পালঙ্কে, তোমার জন্য বিছানাতে চকিতে রেডি হয়ে আছে। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত সালাম দিয়ে তোমার বিবির কাছে যাও, আর তোমার বিবির কাছে যাওয়ার পর এই সুন্দর করে কপালের উপরকার মাথার কাপড়টা তুমি হটিয়ে দাও, এই কপালটাকে তুমি একটু উদাম করে দাও। আর উদাম করার পর এই মাথার উপরে কপালের উপরে যে চুল আছে, এই দুখান তিনখান চুল তুমি ধরে নাও। আর চুল ধরার পর তুমি একটা দোয়া পড়ো, চুল তুমি ধরে রাখো, আর এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। কি দোয়া? বিবি নতুন বউ বাড়িতে আছে, এই মাথার উপরে কপালের উপরে চুল আছে, এই চুলটাকে আপনি ধরে নেবেন, আর ধরে নেওয়ার পর দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। তারপরে নবী বললেন, তোমার বিবির সাথে ভালো মন্দ কথা বলো, ভালো মন্দ কথা বলার পর তোমার বিবির সাথে তুমি মিলন করবে, তোমার বিবির সাথে তুমি জামা করবে, তোমার বিবির সাথে তুমি সহবাস করবে। নবী বলেছেন, উম্মত রে, তোমার বিবির সাথে মিলন করার আগে আগে তোমাকে একটা দোয়া পড়িতে হবে। কি দোয়া পড়িতে হবে? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বিবির সাথে মিলন করার আগে এই দোয়াটা পড়বে। এবার যদি বলবেন, মাওলানা দোয়া জীবনে জানি না, আজকে আমি 8টা ছেলের বাবা হয়ে গেলাম, বিয়ে করা 40 বছর হয়ে গেল, বিয়ে করা 10 বছর হয়ে গেল, বিয়ে করা 5 বছর হয়ে গেল, বিয়ে করা জীবনে 50 বছর হয়ে গেল, জীবনে কোনোদিন মাওলানা জি দোয়াটা পড়িনি। বিনা দোয়াতে আমি বিবির কাছে চলে গেলাম, বিনা দোয়াতে আমার 8টা ছেলে হয়ে গেল, বিনা দোয়াতে আমার 5টা ছেলে হয়ে গেল। আল্লাহর নবী বলেছেন, উম্মত রে, বিনা দোয়াতে যতবার তুমি বিবির কাছে গিয়েছো, তোমার সাথে সাথে তোমার বিবির কাছে শয়তান গিয়েছে। শরীয়ত জানি না, দিন জানি না, নবী কি বলেছেন সেটার পর আমল করি না, আর বলছি এটা নবীর সাথে মহব্বত ভালোবাসা। এই ভাই মুসলমান, ভালোবাসা কাকে বলে? একটা আপনার সামনে আর তারিখের কথা বলি, হাদিসের কথা ছোট্ট করে বলবো, সময় খুব শর্ট করে কেটে যাচ্ছে। ছোট্ট করে, ভালোবাসা কাকে জিনিস? আজকে জালসা শুনতে এসেছি, কত ভাই দেখেন মেলা ঠেলা ঘুরে বেড়েছে, দিনের কাজে আমরা আসতে পারি না। খুব আহা, এই যুবক ভাইরা আপনারা ভালো করে শুনবেন, মায়েরা খালারা শুনবেন। একটা লড়াই যুদ্ধ, সেই লড়াইটার নাম হলো উহুদের লড়াই। নবীজি এলান করলেন সাহাবীদেরকে, শোনো গো, যে নতুন বিয়ে করেছো লড়াই করতে যাও না। কেন? নতুন বিয়ে করে বহুকে বাড়িতে রেখে তুমি চলে যাবে, বহুর দিকে তোমার মন লাগা থাকবে, কে জানি লড়াইয়ের ময়দান থেকে বাড়ি যেতে পারবো কি পারবো না। তুমি বাড়িতে থাকবে আর বহুর সাথে তুমি মজা করবে। তুমি যার বাড়িতে সন্তান হবে আছে, বিবির বাচ্চা হবে আছে, ও বাড়িতে থাকিও লড়াই করতে যেও না, কারণ মনটা টানা থাকবে, আমার বেটা হলো কি বেটি হলো, চেহারা খানটা কেমন। যার ফল পেকেছে, উটনির বাচ্চা হবে, তোমরা বাড়িতে থাকো। এইভাবে নবীজি কিছু কথা বলে দিলেন। লম্বা ঘটনা, ছোট করে শর্টে 2-4 মিনিটে বলছি। লড়াই করতে চলে গেলেন, খুব ঘামাসান লড়াই চালু হয়ে গেল। সব সাহাবীর কথা বলবো না, একজন সাহাবী যার নাম হলো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নতুন বিয়ে করে প্রথম রাত বিবির কাছে কাটছে। রাতটা কত
মজার রাত হয়, যারা বিয়ে করেছেন জানতে পারছেন। হ্যাঁ, যে আল্লাহ ফের রাতটা যদি ঘুরে আসতো তো কত ভালো হইতো। আসবে আর একটা বিয়ে করলে, আর একটা বিয়ে করলেন, রাত ঘুরে চলে আসবে। একটা করেন, দুটা করেন, তিনটা করেন, চারটা করেন, মানা নাই। কিন্তু যদি ইনসাফ বরাবর না হয়, আল্লাহর কোরআন বলছেন একটা তুমি কাফি করো, একটাই থেকে বেশি করিও না তুমি। খারজা হোক আল্লাহুস সামাদ। কত যুবক ভাইরা বা আমাদের জীবনে হয়েছে, আপনাদের জীবনে হয়েছে, 8 ঘন্টা 10 ঘন্টার রাত, মনে মনে বলি আজকের রাতটা যদি সালা 20 ঘন্টার হতো তো কত ভালো হতো। জীবনটা একটা এমন জীবন, প্রথম রাত খুব আরামের রাত হয় মানুষের। বিবির কাছে আছেন কে? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদিকে যুদ্ধ চলছে, এক বেঈমান মুশরিক নবীর মাথাতে এমন ভাবে তলোয়ার মেরেছে, আঘাত করেছে, নবীর মাথার হেলমেট ভেঙে সুবহানাল্লাহ নবীর মুখে, চোখে, হাতে বিভিন্ন রকমের জখম হয়ে গেছে। অনেক সাহাবায়ে কেরাম জখম হয়েছেন, ৭৪ জন বড় বড় আল্লাহুস সামাদ সাহাবায়ে কেরাম ওই লড়াইতে শহীদ হয়েছেন। এত মুসলমানের ক্ষতি। একজন এলান করনেওয়ালা কেরাম এলান করছেন রাতের বেলাতে, কি? ওরে আল্লাহ নবীর সাহাবীরা, কে তোমরা বাড়িতে আছো রে? নবীর আমার ডাক হয়েছে রে, তাড়াতাড়ি করে তোমরা জিহাদের ময়দানে তোমরা হাজির হয়ে যাও। ওই যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আছেন, বিবির সাথে রাত কাটছে, প্রথম বাসর ঘর। 10 মাস করে বিছান থেকে উঠে গেলেন। বিছান থেকে উঠে যাওয়ার পর কোনাতে জেরা রাখা ছিল। জেরা, জেরা বলতে লোহার একটা পিরন। দুশ্মনেরা যদি তলোয়ার মারে তলোয়ার লাগবে না, তীর মারলে তীর লাগবে না, বডিটার হেফাজতে থাকবে, একে জেরা বলা হয়। জেরা পিনতে শুরু করে দিয়েছি, হাতে তলোয়ার নিয়ে নিয়েছে। ভালোবাসা নতুন বেবি, বাড়িতে কিন্তু সবকিছু দেখছেন ঘরের ভিতরে। এইবারে মুসলমান জেরা যখন পিন্না হয়ে গেল, হাতে তলোয়ারটা নিয়ে নিয়েছে। এবার বেবির কাছে এসে বলছেন, বিবি রে, আমি চললাম চললাম জিহাদের ময়দানে, আমি চললাম। আল্লাহর নবীর ডাক হয়েছে বিবি রে, আমি আল্লাহর নবীর কথাতে আমি লাব্বাইক বলে দিলাম। এইবারে বিবি বলছেন, স্বামী গো, আজকে আমাদের প্রথম বাসর ঘর, আজকে আমাদের প্রথম রাত। স্বামী গো, এখনো দিল খুলে মন খুলে আপনার সাথে কথা বলতে পারিনি, আপনি আমাকে এখনো ভালোভাবে দেখতে পাননি, আমার সাথে মন জোড়ানো কথা বলা হয়নি। ও ভালোবাসা স্বামী, একটুখানি কার দাঁড়িয়ে যান, একটুখানি কার দাঁড়িয়ে যান, একটুখানি আপনি আমার কাছে থাকেন, একটুখানি আপনি আর সময় দিয়ে দেন। হযরত হানজালা বলছেন, বিবি রে, আর তোমাকে সময় দিতে পারবো না রে বিবি, আল্লাহর নবীর ডাক হয়ে গেছি, আমাকে তাড়াহুড়া করে যেতে হবে। ও বিবি রে, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আমি যদি লড়াই জিততে পারি, যদি লড়াই জিতে গাজী হতে পারি, গাজী হয়ে যদি বাড়িতে ঘুরতে পারি, তোমার সাথে মন খুলে খুলে আমি কথা বলবো। বিবি রে, যদি আমি লড়াইয়ের ময়দানে যদি শহীদ হয়ে যাই, আমি যুদ্ধ করতে করতে আমি মারা যাই, আমার জীবনটা যদি হারিয়ে যায়, আমার উপরে দাবি ধাক্কা তুই না বিবি রে, তুমি স্বামী হিসাবে আল্লাহর হস্তে তুমি আমাকে মাফ করে দাও। এইবারে ভালোবাসা বিবি আমার বলছেন, স্বামী গো, তুমি যে আমার কাছে রাতটা কাটালে গো স্বামী, এই যে তুমি আমার কাছে রাতটা কাটালি, আপনি আমার সাথে সহবাস করেছি, এই আপনার শরীরটা নাপাক হয়ে আছে, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে, তাড়াতাড়ি করে আপনি ফরজ গোসলটা আদায় করে নিন, আর গোসল করার পর আপনি জিহাদের মাঠে চলে যান। এই মুসলমান, এইবার হযরত হানজালা বলছেন, বিবি রে, আমি গোসল আমার উপরে ফরজ হয়ে গেছে, আমি জানি, আমি যদি গোসল করতে যাই হয়তো 10 মিনিট লেগে যাবে, হয়তো 15 মিনিট লেগে যাবে, হয়তো 20 মিনিট লেগে যাবে, ইয়ার মধ্যখানে যদি আমার নবীর কোনো ঘটনা ঘটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কিয়ামতের দিন বলেন, হানজালা রে, তোমার বিবির কাছে তুমি মজা করছিলে, আর আমার নবী উহুদের ময়দানে কত পরেশান হালাতে ছিল, কষ্টতে ছিল, আমি এই জবাবটা আল্লাহর দরবারে দিতে পারবো না। বিবি রে, যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, আমি লড়াই করে যদি বাড়ি ঘুরতে পারি, আমি বাড়িতে আসার পর আমি ফরজ গোসল করব। এই কথা পর চলে গেলেন জিহাদের ময়দানে, লড়াই করতে 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 শহীদ হয়ে গেলেন। কে? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা। কে দিলে জি? কি তোমার নাম? আরেফা। আরেফা রামা একটা সোনার নাক মিনিট দোয়া করছে, বাস আর 2-4 মিনিট।
লড়াই করতে করতে শহীদ হয়ে গেলেন। সেই লড়াইতে আমার নবী, আপনার নবীর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাও শহীদ হয়ে গেছেন, যাকে সাইয়্যিদুশ শুহাদা বলা হয়েছে। মদিনাতে খবর হয়ে গেল ওর বেটা মরেছে, ওর বেটি মরে, ওর বেটা মরেছে, ওর পোতা মরেছে, ওর কাকা মরেছে, ওর স্বামী মরেছে, বিভিন্ন রকমের এলান হয়ে গেল। হযরত হানজালার বিবি শুনতে পেয়েছে আমার স্বামীও নাকি শহীদ হয়ে গেছে। ময়দানে দৌড়াতে দৌড়াতে এলেন, আল্লাহর নবীকে খবর দিয়ে দিলেন, আল্লাহর নবী গো, আপনার এই জিহাদের ময়দানে যত সাহাবীরা মারা গেছেন গো নবীজি, কারণ আল্লাহর রাহে লড়াই করতে করতে যারা মারা যায় এদের কিন্তু জানাজা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এরাকে এত ভালোবাসে, বিনা জানাজাতে তারাকে দফন করতে হবে, তারাকে কিন্তু গোসল দিতে হবে না। তাদের রক্তটা এত পাক, এই দুনিয়ার পানিতে তাকে কিন্তু আরো পাক করতে পারবে না। দুনিয়ার পানির থেকে রক্তটা তাদের পাক। ওরে সুবহানাল্লাহ, পরনে যেটা কাপড় আছে ওই কাপড় দিয়ে তারাকে দফন করতে হবে। যেই ময়দানে মারা গেছে ওই ময়দানে তারাকে দফন করতে হবে। হযরত হানজালার বিবি আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সমস্ত সাহাবীদেরকে বিনা গোসলে মাটি দিয়ে দেন গো নবীজি, কিন্তু আমার স্বামীকে দয়া করে আপনি তাকে গোসল দিয়ে মাটি দেন। নবীজি, আমার স্বামী হানজালাকে আপনি ফরজ গোসল দিয়ে মাটি দেন। নবীজি বুঝে গেলেন যে তার স্ত্রী, নতুন স্ত্রী, স্ত্রীর পাঞ্জরে রাত কাটালছে, স্বামী স্ত্রীতে মিলামিশা হয়েছে, গোসল করার টাইম পাইনি। তো নবীজি সাহাবীদেরকে বললেন, ঢোঁড়ো তো ওই হানজালার লাশ, হানজালার লাশটাকে সামনে নিয়ে এসো, তাকে গোসল দেওয়াইতে হবে। এই সাহাবায়ে কেরাম গোটা ময়দানে ছন্দবন্য করে ঘুরতে লাগলেন। ডান দিকে কেউ চলে গেলেন, বাম দিকে কেউ চলে গেলেন, সামনে কেউ চলে গেলেন, পিছন দিকে কেউ চলে গেলেন। ওরে আল্লাহ, কিছুক্ষণ খোঁজার পর সামনেকার মানুষরা এসে বলছেন, সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ আমরা খুঁজে পেলাম না। পিছনের মানুষরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ খুঁজে পাওয়া গেল না। ডান দিক থেকে যারা গেছিলেন চলে এলেন, বাম দিকে যারা গেছিলেন চলে এলেন। গোটা জিহাদের ময়দানে খোঁজা হলো, কিন্তু হযরত হানজালার লাশ কিন্তু পাওয়া যায় না। নবীজি সাহাবীদেরকে বলছেন, হাগো, দুশমনেরা কি হানজালার লাশ নিয়ে চলে গেছে নাকি? লাশের বেহুরমতি করবে, বেইজ্জতি করবে, এই জন্য কি ওরা নিয়ে চলে গেছে? দেখো ভালো করে। ওরে সুবহানাল্লাহ, এই করতে করতে দয়ার নবী দেখছেন একটা পাহাড়ের উপরে পাথর রাখা আছে, পাহাড়ের উপরে পাথর রাখা আছে রে। ওই পাথরের উপরে হযরত হানজালার লাশ কিন্তু শুয়ে আছে। যেমন খাটের উপরে মানুষ শুয়ে থাকে, ওই পাহাড়ের উপরে পাথরটা রাখা আছে, পাথরের উপরে হযরত হানজালা শুয়ে আছে। ওরে সুবহানাল্লাহ, তার শরীর দিয়ে টপ 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 করে পানি ঝরছে। যখন মানুষ গোসল করায়, গোসল করার টাইমে যেমন ঝরঝর ঝরঝর করে তার গা দিয়ে পানি পড়ে, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গা দিয়ে কিন্তু ঝরঝর ঝরঝর করে পানি পড়ছে। আল্লাহর নবী বললেন, সাহাবীরে, দেখো ওই হানজালার লাশ ওই যে পাহাড়ের উপরে পাথরের উপরে আছে। সাহাবায়ে কেরাম দেখলেন লাশটা। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে তো তাকে কেউ গোসল দেয়নি নবী গো, তবে তার গা দিয়ে কেন ঝরঝর করে পানি পড়ে? আমাদের মধ্যে তো কেউ তাকে গোসল দেয়নি, আমরা তো কোনো মানুষ আঞ্জর পাঞ্জর তার দেখতে পাই না। কে হানজালাকে গোসল দিলে, হানজালাকে কে গোসল দেওয়াইলে, তার শরীর দিয়ে কেন পানি ঝরে? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে, আমার হানজালা আমাকে এত ভালোবেসেছে রে, এত ভালোবেসেছে, কোরআনকে এত ভালোবেসেছে, দিনকে এত ভালোবেসেছে, আল্লাহর দিনের প্রতি মহব্বত ভালোবাসা দেখিয়েছি। আমি নবী আমাকে এত ভালোবেসেছি। হযরত হানজালার নতুন রাত ছিল, প্রথম বছর ঘর ছিল রে, বিবির সাথে মিলামিশা করেছে, গোসল করার টাইম পাইনি, সময় পাইনি রে। আমার মহব্বত ভালোবাসা দেখিয়ে লড়াইয়ের ময়দানে এসে নিজের গলা কাটিয়ে আল্লাহর রাহে নিজে শহীদ হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসাটা এত ভালোবেসেছেন, আল্লাহ তার আমলটাকে এত পছন্দ করেছেন। আল্লাহ ফেরেশতাকে ডাকতে বললেন, ফেরেশতা রে, আমার হানজালাকে দুনিয়ার মানুষ গোসল করাবে না রে, দুনিয়ার মানুষ গোসল করাবে না, যা যা রে ফেরেশতা, আমার হানজালাকে তোমরা নিজের হাতে গোসল দিয়ে দাও। নারে তাকবীর। হয়নি
হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, দু নয়নে দেখবো আল্লাহ ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে যেত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। ভাইরে, এই বিষয় নিয়ে আলোচনা করলে 2-4 ঘন্টা আরো লাগবে। তবে আমাকে 2 পয়েন্টে কথা বলার আদেশ হয়েছে। মৌলানা কিছু দিতে হবে, কিছু নিতে হবে। আপনাদেরকে আমি কিছু দিলাম, আল্লাহ যতদূর আমাকে তৌফিক দিলেন। এখন আপনাদের পালা। সাহাবায়ে কেরামের মতন আমরা মহব্বত করতে না পারতে গেলেও শক্তি হিসাবে আমাদেরকে মহব্বত ভালোবাসা করতে হবে। আল্লাহর নবী ঈদগাহের মাঠে একদিন ওয়াজ করলেন ঈদের বকরিদের দিনে, হে মহিলারা তোমরা দান করো, তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখেছি। মহিলারা নিজের নিজের গয়না, টাকা পয়সা, পায়াল, নাকের কানের যা ছিল জাহান্নাম থেকে বাঁচার জন্য নবীর সামনে সব খুলে খুলে দান করে দিলেন। এর নাম হলো মহব্বত, ভালোবাসা। আল্লাহর নবী একদিন বললেন দান করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির সমস্ত মালকে দান করে দিলেন, হাফ মাল বাড়িতে রাখলেন, অর্ধেক মাল দান করে দিলেন। হযরত আবু বকর বাড়িতে গেলেন, সমস্ত মালকে আল্লাহর রাহে খরচ করে দিলেন। এর মানে হলো